ধরছে কেন? ধরছে সিগন্যাল দিছে, থামাইতে হয়, পুলিশ আছে, ম্যাজিস্ট্রেট আছে, ওনার তো অমান্য করা যায় না। ওনারা সিগন্যাল দিচ্ছে, ওনারা কী বলে দেখি, ওনার কাছে কাগজ নিয়ে যাই, দেখি কী বলে। কি গাড়ি আপনার? আমার লেগুনা লেগুনা গেলে ওটা পারমিট আছে? আমার পারমিট আছে, এইখান থেকে তো অনেক পারমিট আছে, আমার লাইসেন্সও আছে, আমার গাড়ি কাগজ এইখান থেকে শিক্ষা জিজ্ঞেস করে ফিটনেস নেই, রুট পারমিট নেই, মোটর গাড়ির আপনার যত্র পার্কিং করা, 20 বছরের পুরাতন গাড়ি, 20 বছরের পুরাতন গাড়িতে বেসিক্যালি রুট পারমিটের কোনো সুযোগ নেই। এই সমস্ত কারণে আমরা দিচ্ছি অতিরিক্ত ভাড়া চার্জ, গাড়িতে গাড়ির কোনো এনি টাইপ অফ মডিফিকেশান কোম্পানি যেভাবে গাড়ি দিয়েছে সেই গাড়ির কোনো রকম মডিফিকেশান করা যাবে না। অত্র আদালত পরিচালনা করছি এবং আইন অনুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করব। যে যত বড় শক্তিশালী হোক, ক্ষমতাশালী হোক, যত বড় সংগঠনের নেতা হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের প্রয়োগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন অনুযায়ী পরিচালনা করবে। এ ব্যাপারে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, এটা আমাদের স্পষ্ট এবং সুস্পষ্ট বক্তব্য। এ ব্যাপারে কোনো ধরনের দ্বিমত, কোনো ধরনের সংশয়, কোনো ধরনের আশঙ্কা থাকবে না। আইন নিজস্ব গতিতে চলবে, আমরা আইনের প্রয়োগ আইন অনুযায়ী করব। আজকে এটা শুরু করলাম এই অভিযান। পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ঘোড়া গাড়ি দেখুন, এটা একটা ঢাকা ঐতিহ্যবাহী শহর। এই আমাদের যে ঘোড়া গাড়ি রয়েছে এটা অনেকটা বিলুপ্ত প্রায়, কিন্তু আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে ঘোড়া গাড়ির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা চাই এই শহরে ঘোড়া গাড়ি চলুক, পর্যটকরা আকর্ষিত হোক, এটার ব্যবহার করুক। আমরা প্রয়োজনে তাদেরকে প্রণোদনা দেব এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো। আপনাদের সকলকে ধন্যবাদ।